চোখা ডালনা বানানোর জন্য এক বাটি ছোলার ডাল খুব ভালো করে ধুয়ে ডে নাইট জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার ওখান থেকে এটাকে আবারও ভালো করে দিয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে। এবার এটাকে মিক্সার জারের মধ্যে দেবো, কয়েক টুকরো আদা, কয়েকটা কাঁচা লঙ্কা, সামান্য একটু লবণ আর সামান্য একটু জল দেবো, দিয়ে এটা একটা পেস্ট করে নেব। পেস্টটা করা হয়ে গেছে, ঠিক এরকম থকথকে হবে। এবার এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দেবো সর্ষের তেল, ফোড়নে দেব কালো জিরা, গোটা জিরে আর সামান্য একটু হিং দেব, দিয়ে একটু এটা ফোড়নটাকে ভেজে নেব। এবার সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই সময় পেস্ট করা ডালটার মধ্যে দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দেব, আর লবণের পরিমাণটা কম হতো তাই এখানে সামান্য একটু লবণ দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে ডালটাকে একটু ভেজে নেব। ডালটা একটু ভেজে নিয়েছি, দেখুন কড়াই থেকে উঠে আসছে। ঠিক এরকম করে ভাজতে হবে, যখন কড়াই থেকে এরকম উঠে আসবে তার মানে এটা একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে এটাকে নামিয়ে নেব। থালার মধ্যে নামাবো, তার জন্য থালার মধ্যে সামান্য একটু সর্ষের তেল দেবো। এবার চারিদিকে তেলটা লাগিয়ে নেব। এবার ডালের পুরটা এর মধ্যে নামিয়ে নেব, দিয়ে খুন্তি দিয়ে একটু চেপে চেপে দিয়ে এভাবে করে দিয়ে দেবো। তো এরকম করে কিছুক্ষণ রেখে দেবো, তাহলে এটা সেট হয়ে যাবে। এবার একটা ছুরি দিয়ে এভাবে করে কেটে নেব। প্রথমে এরমভাবে কাটবো, তারপর এদিক দিয়ে দেবো। আমি এখানে চৌকো শেপ করে কাটছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে শেপ করে কেটে নেবেন। আর এটা বেশিক্ষণ রাখলে তাহলে খুব ভালো করে সেট হয়ে যাবে, পিসগুলো খুব সুন্দর করে উঠে আসবে। যেহেতু আমার হাতের সময় একদম কম, আমি অল্প সময়ের মধ্যে এটা করছি, তাই দেখুন একটু ভেঙে ভেঙে যাচ্ছে। তা আপনারা যখন করবেন হাতে সময় নিয়ে করবেন, তাহলে পিসগুলো খুব সুন্দর উঠে আসবে। আমি আলু দিয়ে বানাবো, তাই এখানে প্রথমে কড়াইয়ে সরষের তেল দেব। এবার তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে নেব, দিয়ে এই তেলের মধ্যে আর একটু তেল দেব। এবার ডালের পিসগুলো এর মধ্যে একে একে ছেড়ে দেব। এবার আস্তে আস্তে এ পাশটা উল্টে দেব। তো এ পাশটা উল্টে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। এগুলো সব ভাজা হয়ে গেছে, এবার সবগুলোকে তুলে নেব। আমি আগেই বলেছিলাম আমার অল্প সময়ের মধ্যে এগুলো করছি, তাই ডালটা খুব ভালোভাবে সেট হয়নি, এই জন্য একটু ভেঙে ভেঙে গেছে। এবার এগুলো সব তুলে নিয়ে কড়াইটা পরিষ্কার করে নিয়ে আবার কিছুটা সরষের তেল দেব। এবার চারিদিকটা একটু খুন্তি করে লাগিয়ে নিয়ে বাকিগুলো সব একে একে ছেড়ে দেব। এবার কড়াইয়ের মধ্যে আবার সর্ষের তেল দেব, ফোড়নে দেব গোটা জিরে, সামান্য একটু হিং আর গোটা গরম মশলা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, একটু নাড়াচাড়া করে এবার এখানে দেব টমেটো পেস্ট আর দেব আদা পেস্ট, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে বাকি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু জল দেব, দিয়ে এবার 5-6 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব আর পরিমাণ মতো লবণটাও দিয়ে দেব, দিয়ে আবারও খুব ভালো করে মশলার সঙ্গে আলুগুলোকে কষিয়ে নেব। মশলার সঙ্গে আলুগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে জলটা দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। ঢাকাটা খুলে নিলাম, দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কি না। হ্যাঁ, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে ভেজে রাখা ডালের পিসগুলো দিয়ে দেব, দিয়ে একটু মিশিয়ে নেওয়ার পরে সামান্য একটু চিনি দেব, সামান্য একটু গরম মশলা পাউডার দেব, সামান্য একটু ঘি দেব, দিয়ে এবার গ্যাসটাকে অফ করে দিয়ে
ঢাকা দিয়ে রেখে দেব। ঠিক পরিবেশনের আগে ঢাকাটা খুলব। এবার ঢাকাটা খুলে নেব, দিয়ে অন্য একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। যদি বন্ধুরা আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। যারা পুরনো বন্ধুরা আমাকে কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য। আর যারা নতুন বন্ধুরা দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমিও আপনাদের পাশে থাকবো। আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।